আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। আওয়ামী লীগের দোসর আমলাদের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু, মাসের সর্বনিম্ন খরচ ৪,২০০। ঢাকা থেকে উড্ডয়নের পরই প্লেনের ইঞ্জিনে আগুন, রক্ষা পেলেন ২৯০ যাত্রী। যে পরিমাণ দুর্নীতি হয়েছে সে টাকায় পুরো দেশ স্বর্ণে লেপা যেত, দুদক কমিশনার। শেরপুরে বন্যার সংখ্যা, নদীর পানি বিপদসীমার ১০৬ সেন্টিমিটার উপরে। সাবেক এমপি লায়লা পারভীন সেজুদে আটক। আজ ঢাকায় আসছেন নরওয়ের প্রতিমন্ত্রী। গায়ক নোবেল গ্রেফতার। কুড়িগ্রামে বহিরাগত ২ যুবককে দিয়ে অফিস চালান ত্রাণ কর্মকর্তা। শেখ সাহেব তার বার্তা পাঠিয়েছিলেন, এই দাবি সম্পূর্ণ মিথ্যা, ব্রিগেডিয়ার আজমি। হত্যা চেষ্টা মামলার আসামি নুসরাত ফারিয়ার জামিন। ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির আভাস, ১ নং সতর্ক সংকেত। মুন্সিগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ। এবং পাকিস্তানি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ভারতীয় প্রক্সি সংগঠনের নিহত ১৪। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী পুনর্বাসন ঠেকাতে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো নিয়ে আত্মপ্রকাশ করা প্ল্যাটফর্ম জুলাই ঐক্য সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা আওয়ামী লীগের দোসরদের তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার জুলাই ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। এ সময় শহীদ মুহতাসির রহমান আলিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান তালিকায় থাকা ব্যক্তিদের নাম পড়ে শোনান। তালিকায় ৪৪ জন আমলার নাম রয়েছে, যাদের আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। ফয়েজ আহমদ তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, স্টারলিংক অফিসিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। সোমবার বিকেলে তারা ফোন কলে আমাকে বিষয়টি জানিয়েছে এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ দেখা যাওয়ায় জরুরি অবতরণ করা হয়েছে। ফলে ২৯০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। আজ মঙ্গলবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ। তথ্য অনুযায়ী প্লেনটি উড্ডয়নের পরপরই ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয়। পাইলট তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বুঝে প্লেনটি জরুরি অবতরণ করাতে সক্ষম হন, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্নীতি দমন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ বলেছেন, ৭১ সালের পর থেকে ২৪ পর্যন্ত এদেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তার টাকা দিয়ে পুরো বাংলাদেশ স্বর্ণ দিয়ে লেপা যেত। এদেশে দুর্নীতি ছিল শোষণের হাতিয়ার। সোমবার সকালে সুনামগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সেবা গ্রহীতাদের নিয়ে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে গণশুনানিতে এসব কথা বলেন তিনি। এ সময় দুদক কমিশনার বলেন, বর্তমান দুর্নীতি দমন কমিশন আগের যে কোনো কমিশন থেকে ভিন্ন। এ কমিশন যদি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়ায়, সেটা হবে জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণ এবং শেরপুরে গত ৪ দিনের থেমে থেমে বৃষ্টিপাতের কারণে জেলার নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে চিল্লাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। মঙ্গলবার সকাল 10টায় পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী চিল্লাখালী নদীর পানি বিপদসীমার ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের মঙ্গলবার সকাল ৯টার তথ্য অনুযায়ী ভোগাই নদীর পানি বিপদসীমার ৩৭৯ সেন্টিমিটার নিচে, নালিতাবাড়ি পয়েন্ট বিপদসীমার ২৫৭ সেন্টিমিটার নিচে ও পুরাতন ব্রহ্মপুত্র পয়েন্ট বিপদসীমার ৬৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এমপি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুদিকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৩:৩০টার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। ২ দিনের সফরে আজ ঢাকায় আসছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রিনাতে
জহিম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ঢাকায় আসবেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী। 2 দিনের বাংলাদেশের সফরে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। ঢাকা সফরকালে জহিম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করবেন। নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, ডেমরার শারুরিয়ার আমতলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে নোবেলকে আদালতে পাঠাবে পুলিশ। সরকারি কর্মচারী না হয়েও কুড়িগ্রামের চিলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে প্রায় 2 মাস ধরে নিয়মিত কাজ করছেন 2 ব্যক্তি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রহমান গত বছরের ডিসেম্বরে যোগদান করে নিজ ক্ষমতা বলে ওই 2 ব্যক্তিকে চিলমারীতে নিয়ে আসেন বলে অভিযোগে জানা যায়। এরপর থেকেই তাদের দিয়ে অফিসের দাপ্তরিক কাজ, এমনকি প্রকল্পের দেখাশোনা করাচ্ছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিশেষ সহকারী হিসেবে পরিচিত ওই 2 ব্যক্তি হচ্ছেন কুষ্টিয়া জেলার শাওন ইসলাম ও বগুড়া জেলার শাকিল আহমেদ রকি। বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজিম বলেছেন, শেখ সাহেব তার বার্তা পাঠিয়েছিলেন এই দাবি সম্পূর্ণ মিথ্যে। 25শে মার্চ একাধিক বিদেশি টিভি চ্যানেলের কাছে সুস্পষ্টভাবে তিনি বলেছেন তিনি স্বাধীনতা চান না। মঙ্গলবার নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি। স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে তিনি লেখেন, এক সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আমি সুস্পষ্টভাবে বলতে চাই, 25শে মার্চ পাক বাহিনী অপারেশন সার্চলাইট শুরু করার অনেক আগেই সকল বেতার ও টেলিফোন ভবন তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বলে শেখ সাহেব চাইলেও স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে পাঠানো সম্ভব ছিল না। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হয়ে সোমবার কারাগারে যান এই চিত্রনায়িকা। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন। দেশের 5 অঞ্চলের উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সতর্ক সংকেতও দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার সকালে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, পটুয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম, উত্তর, পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মুন্সিগঞ্জের মীর কাদিমে পারিবারিক কলহের জেরে মিতু আক্তার নামে এক গৃহবধূকে বট্টি দিয়ে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে স্বামী সুমন মিয়া। সোমবার দিবাগত রাত 2টার দিকে মীর কাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভোর 5টার দিকে মুন্সিগঞ্জ সদর থানায় এসে আত্মসমর্পণ করে স্বামী সুমন। তিনি পৌরসভার পূর্বপাড়ার শরীয়তুল্লাহ মিয়ার ছেলে। অপরদিকে নিহত মিতু আক্তার একই পৌরসভার নয়ুদিঘির পাথর গ্রামের মন্টু মিয়ার মেয়ে বলে জানা গেছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান গ্রুপ এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র সংঘর্ষ হয়েছে। এতে 12 জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা। দেশটিতে নিষিদ্ধ এই সংগঠনগুলোকে ভারত মত দিচ্ছে বলে অভিযোগ করে আসছে পাকিস্তান। মঙ্গলবার সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়, সামরিক বাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে পাক সেনার সঙ্গে সংঘর্ষে ভারতীয় প্রক্সি সংগঠনের 12 জন সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া শহীদ হয়েছেন পাকিস্তানি সেনার 2 সদস্য। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।